আজ আমরা আলোচনা করব কমন সাইজ ব্যালেন্স শিট নিয়ে। প্রথমে আমরা দেখব কমন সাইজ ব্যালেন্স শিটটা দেখতে কেমন হয় এবং এর ছকটা কেমন হয়। প্রথমেই দেখো কি করা আছে। কমন সাইজ ব্যালেন্স শিটের মধ্যে প্রথমে যে পার্টটা আছে আমরা দেখব সেটা হচ্ছে পার্টিকুলার্স। ঠিক আছে, প্রথমে কি আছে? পার্টিকুলার্স। আর কি আছে? তারপর আছে নোট নাম্বার। তাহলে প্রথমটা আছে পার্টিকুলার্স, দ্বিতীয়টা আছে নোট নাম্বার, তারপরে ঘরটার নাম হচ্ছে অ্যাবসোলুট অ্যামাউন্টস। তার আন্ডারে দুটো ঘর আছে, প্রিভিয়াস ইয়ার, কারেন্ট ইয়ার। তারপর কি আছে? পার্সেন্টেজ অফ ব্যালেন্স শিট। তার আন্ডারে দুটো আছে, একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার, একটা হচ্ছে কারেন্ট ইয়ার। ওকে, এইবার আমাদের বুঝতে হবে যে এই ব্যালেন্স শিটটা দেখতে কেমন হয়। এই ব্যালেন্স শিটটা হচ্ছে কোম্পানি ব্যালেন্স শিটের অনুরূপ, অর্থাৎ কোম্পানি ব্যালেন্স শিট যেমন দেখতে হয় ঠিক তেমনই কমন সাইজ ব্যালেন্স শিটও হয়ে থাকে। ঠিক আছে, তাহলে কোম্পানি ব্যালেন্স শিট দেখতে কেমন হয়? ফার্স্ট কি হয়ে থাকে এক্ষেত্রে? ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস, তাই তো? দেখো প্রথম কি হয়ে থাকে, আমরা জানি প্রত্যেকে ব্যালেন্স শিটের দুটো দিক হয়ে থাকে, একটা দিক হচ্ছে লায়াবিলিটি সাইড, একটা হচ্ছে অ্যাসেট সাইড। ঠিক আছে, তাহলে প্রথম যেটা হচ্ছে কোম্পানি ব্যালেন্স শিটের ক্ষেত্রে প্রথমে হচ্ছে লায়াবিলিটিস। ঠিক আছে, প্রথমে লায়াবিলিটিস গুলো করে প্রথম যোগফল করব, তারপর আমরা করব কি অ্যাসেট দিকগুলো করে তারপর যোগফল করব। ঠিক আছে, এইবার একটা কথা তোমাকে বলে রাখি, এই যে অ্যাবসোলুট অ্যামাউন্ট বা পার্সেন্টেজ অফ ব্যালেন্স শিট টোটাল, এগুলো আমরা একটা অঙ্ক দিয়ে যখন পড়াবো তখন আমরা বুঝতে যাবো। ঠিক আছে, এখন তোমরা ছকটা দিকে শুধুমাত্র খেয়াল করো। দেখো কি আছে, প্রথমে তো ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস, তার আন্ডারে টোটাল তিনটে হেড আছে। কি কি আছে? শেয়ার হোল্ডার্স ফান্ড, তারপর আছে কি নন কারেন্ট লায়াবিলিটিস, কারেন্ট লায়াবিলিটিস। ওকে, তারপর তার আন্ডারে কি কি সাবহেড আছে? শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। এটা কার আন্ডারে হলো? শেয়ার হোল্ডার্স ফান্ডের আন্ডারে। ঠিক আছে, তারপর নন কারেন্ট লায়াবিলিটিস আন্ডারে কি কি হেড পড়ছে? লং টার্ম বরোয়িংস, আদার লং টার্ম লায়াবিলিটিস, লং টার্ম প্রভিশন। ওকে, এবার কারেন্ট লায়াবিলিটিস আন্ডারে কি কি পড়ছে? শর্ট টার্ম বরোয়িংস, টেট পেবিলস, আদার কারেন্ট লায়াবিলিটিস, শর্ট টার্ম প্রভিশন। এই সমস্ত আইটেম গুলোকে যোগ করলে আমরা যেটা পাচ্ছি সেটা কি বলবো আমরা? ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস। অর্থাৎ আমি তোমাকে কি বললাম, ব্যালেন্স শিটের দুটো দিক হয়ে থাকে, অ্যাসেট দিক এবং লায়াবিলিটিস দিক। অর্থাৎ আমরা প্রথমে লায়াবিলিটিস দিকটা দেখে নিলাম, এইবার আমরা করব অ্যাসেট দিকটা। ঠিক আছে, দেখো কি করা আছে। অ্যাসেট দিকের মধ্যে কি কি পড়ছে? একটা হচ্ছে নন কারেন্ট অ্যাসেটস। কি দেখলাম? নন কারেন্ট অ্যাসেটস। অ্যাসেট দিকের মধ্যে যেটা আসছে নন কারেন্ট অ্যাসেটস, আর একটাকে বলা হয় কারেন্ট অ্যাসেটস। এই নন কারেন্ট অ্যাসেটস এর মধ্যে কি কি পড়ে? প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট এন্ড ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। ওকে, এরপর আর কি আছে? নন কারেন্ট ইনভেস্টমেন্ট, লং টার্ম লোন অ্যান্ড অ্যাডভান্সেস। এটা কার মধ্যে পড়ছে? নন কারেন্ট অ্যাসেটস এর মধ্যে। ওকে, এইবার তোমরা দেখো কারেন্ট অ্যাসেটস মধ্যে কি কি পড়ে? কারেন্ট ইনভেস্টমেন্ট, ইনভেন্টরিজ। ইনভেন্টরিজ কথার মানে হচ্ছে স্টক, ট্রেড রিসিভেবলস, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস, শর্ট টার্ম লোন অ্যান্ড অ্যাডভান্সেস, আদার কারেন্ট অ্যাসেটস। অর্থাৎ এই সমস্ত আইটেমগুলোকে যোগ করলে আমরা কি পাই? টোটাল অ্যাসেটস। ওকে, তার মানে লাইবিলিটিস টোটাল পেয়ে গেলাম এবং অ্যাসেটটা টোটাল পেয়ে গেলাম। ওকে, দেখা যাক এইবার আমরা কি বললাম, একটা প্রবলেমের মাধ্যমে জিনিসটা বুঝে নেব, তাহলে আমাদের খুব সুবিধা হবে। ঠিক আছে, দেখো তোমরা প্রবলেমটার দিকে দেখো কি কি বলেছে। বলেছে প্রিপেয়ার কমন সাইজ ব্যালেন্স শিট অফ এবিসি। প্রিপেয়ার কমন সাইজ ব্যালেন্স শিট অফ এবিসি এলটিডি লেখা আছে। কি কি ইনফরমেশন দিয়েছে? ইকুইটি শেয়ার, ইকুইটি শেয়ার ক্যাপিটাল 10 লক্ষ। আর কি দেওয়া আছে? প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল 10 লক্ষ, সরি প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল 2 লক্ষ দেখতে পাচ্ছি আমরা। এইবার যে বিষয়টা নিয়ে আমার অবগত থাকতে হবে, প্রত্যেকে খেয়াল করে একটা বিষয়, এই যে ইকুইটি শেয়ার ক্যাপিটাল দেওয়া আছে 10 লক্ষ 10 লক্ষ দেখতে পাচ্ছ, কিন্তু যদি তুমি খেয়াল করে দেখো ইয়ারটার মাথায় লেখা আছে 2024 সাল 2023 সাল। ঠিক আছে, আমি একটা কথা বলি, যে সালটা আগে হয় তাকে বলবো প্রিভিয়াস ইয়ার, যে সালটা পরে হচ্ছে তাকে বলবো কারেন্ট ইয়ার। ওকে, তার মানে এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের 2023 সালটা আগে আছে, অর্থাৎ 2023 সালটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার, 2024 সালটা হচ্ছে আমাদের কারেন্ট ইয়ার। ওকে, এইবার দেখো এই ক্ষেত্রে প্রথমে কারেন্ট ইয়ারটা আগে দেওয়া আছে, অর্থাৎ 2024 সালটা আগে দেওয়া আছে, প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2023 সালটা আমাদের পরে দেওয়া আছে। কিন্তু যখন আমরা সমাধান করব আমাদের 2023 সালটা প্রথমে করতে হবে, তারপর 2024 সালটা করতে হবে। ওকে, দেখো কি পদ্ধতিগতভাবে আমরা করব। তাহলে প্রথমে কি বললাম, কি কি আছে? ইকুইটি শেয়ার ক্যাপিটাল কি কি আছে? 10 লক্ষ 2024 সালে, 2023 সালেও কিন্তু 10 লক্ষ। ঠিক আছে, এবার প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালটা কত আছে?
2 লক্ষ 2 লক্ষ, দুটো ইয়ারই আছে। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস 4 লক্ষ 3 লক্ষ দেখতে পাচ্ছি আমরা। নন কারেন্ট লাইবিলিটিস 8 লক্ষ আর 4 লক্ষ আছে। কারেন্ট লাইবিলিটিস 1 লক্ষ 1 লক্ষ দুটোই আছে। নন কারেন্ট অ্যাসেটস 18 লক্ষ 15 লক্ষ দেখতে পাচ্ছি আমরা। কারেন্ট অ্যাসেট 7 লক্ষ 5 লক্ষ, ঠিক আছে। অর্থাৎ আমরা এই অঙ্কটা দেখলাম, ঠিক আছে। এই অঙ্কটার মাধ্যমে আমরা এবার কাজটা করব, অর্থাৎ আমরা সলিউশনটা করব। দেখো তাহলে প্রথমে আমি এটা কমন সাইজ ব্যালেন্স শিট অফ এবিসি এলটিডি অ্যাজ এট 31 মার্চ 2023-24 লিখে রেখেছি। এইবার এর ছকটা আমি তোমাকে দেখিয়ে দিয়েছি। প্রথমে কি হয়, প্রথমে পার্টিকুলার্স, দ্বিতীয়টা হচ্ছে নোট নাম্বার, অ্যাবসোলুট অ্যামাউন্টস, তারপরটা কি হয় পার্সেন্টেজ অফ ব্যালেন্স শিট টোটাল। তারপর এই যে অ্যাবসোলুট অ্যামাউন্টের মধ্যে দুটো ঘর, একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার এবং কারেন্ট ইয়ার, তাই তো। প্রিভিয়াস ইয়ার এই ক্ষেত্রে কত সাল, 2023 সাল প্রিভিয়াস ইয়ার, কারেন্ট ইয়ারটা কত 2024 সাল আমরা জানি। ঠিক পার্সেন্টেজ চেঞ্জও দুটো ঘর, একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার এবং কারেন্ট ইয়ার। তাহলে প্রিভিয়াস ইয়ারটা এই ক্ষেত্রে কত 2023, কারেন্ট ইয়ারটা কত এই ক্ষেত্রে 2024, ঠিক আছে। আমরা ছকটা প্রথমে দেখে নিলাম। এইবার আমরা আস্তে আস্তে অঙ্কর দিকে এগোবো। দেখো আমি কি বললাম, এটা হচ্ছে পুরো কি কোম্পানি ব্যালেন্স শিটে যেমন ছক হয় ঠিক সেই ছকের অনুরূপ। তাহলে প্রথমে কি হয়ে থাকে, আমরা দেখলাম কোম্পানি ব্যালেন্স শিটে প্রথমে হয়ে থাকে ইকুইটি এন্ড লায়াবিলিটিস। তার আন্ডারে কি হেড হয়, শেয়ার হোল্ডার্স ফান্ড। তার আন্ডারে যে হেডটা হয় তাকে বলা শেয়ার ক্যাপিটাল। এই শেয়ার ক্যাপিটালের মধ্যে কি কি পড়ে জানো, এই যে ইকুইটি শেয়ার ক্যাপিটাল এবং প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, ঠিক আছে। এই ইকুইটি এন্ড প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালটা পড়ে। এইবার এইটা তো আমি একবারে বসাতে পারবো না, তার জন্য আমাকে ইউজ করতে হবে নোট। যেহেতু আমি প্রথমবার করছি, অর্থাৎ প্রথমবার কথা মানে কি এর আগে আমি নোট করিনি, অর্থাৎ করতে লাগেনি, তাহলে প্রথম নোটটা কি হয় ইকুইটি শেয়ার ক্যাপিটাল এবং প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল যোগ করে কি হলো আমি দেখতে পাচ্ছি শেয়ার ক্যাপিটাল। ওকে, আমি আবারও বোঝাচ্ছি। দেখো এই যে ইকুইটি শেয়ার ক্যাপিটাল এবং প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালটা আছে, এই টাকাটা আমি একবারই লিখতে হবে। কার আন্ডারে আছে এটা, এই যে শেয়ার ক্যাপিটালে তার আন্ডারে আছে। এই শেয়ার ক্যাপিটালটা আমি একবারে লিখতে পারবো না, তার জন্য আমাকে কি করতে হবে লিখে রাখতে হবে। দেখো কি পদ্ধতিগতভাবে আমি করবো আমাকে বুঝতে হবে এটা, ঠিক আছে। দেখো একটা জিনিস খেয়াল করো, এই ক্ষেত্রে প্রথমে আছে শেয়ার হোল্ডার্স ফান্ড। শেয়ার হোল্ডার্স ফান্ড কি আছে, দেখো শেয়ার হোল্ডার্স ফান্ডে আছে শেয়ার ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটালটাকে আমি কি পদ্ধতিগতভাবে করব এটা আমাকে বুঝতে হবে, ঠিক আছে। দেখো আস্তে আস্তে আমরা ওকে, যেটা আমি দেখছিলাম, অর্থাৎ এই যে ইকুইটি আর লায়াবিলিটিস আন্ডার কি পড়ছে শেয়ার হোল্ডার্স ফান্ড। এই শেয়ার হোল্ডার্স ফান্ডের মধ্যে কি পড়ছে শেয়ার ক্যাপিটাল। এই শেয়ার ক্যাপিটালটা কি এফেক্ট করে প্রথমে বুঝতে হবে, ঠিক আছে। দেখো 31 মার্চ 2023 এর আন্ডারে কি পড়ছে, আমি কি বললাম ইকুইটি শেয়ার ক্যাপিটাল এবং প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালটা একসাথে দেখাতে হবে। এবার তোমরা খুব ভালো করে জানো যখন আমরা ওয়ার্কিং নোটস করি তখন আমরা দেখাতে হয় তো 1 নম্বর ওয়ার্কিং নোটস নাম্বার, ঠিক সেরকম পদ্ধতিগতভাবে আমাদের কিন্তু এখানে দেখাতে হবে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে এটা নোট নাম্বারটা কত দেবো 1, এটা যেহেতু প্রথম নোট নাম্বার। এর আন্ডারে কি পড়ছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল এবং প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল। ওকে, এই যে ইকুইটি শেয়ার ক্যাপিটালটা ছিল কত 23 সালের জন্য কত 10 লক্ষ ছিল এবং প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালটা কত ছিল 2 লক্ষ, তাই তো। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই 10 লক্ষ এবং 2 লক্ষ যোগ করলে কত হচ্ছে 12 লক্ষ। এটা হচ্ছে 2023 সালে, অর্থাৎ শেয়ার ক্যাপিটালটা 2023 সালেরটা কত 12 লক্ষ। আমি কিন্তু যখন অঙ্ক পড়াচ্ছিলাম প্রথমে আমি বলেছি প্রিভিয়াস ইয়ারটা কিন্তু প্রথমে হবে, ঠিক আছে, তারপর হবে কারেন্ট ইয়ার। এটা কিন্তু প্রত্যেকে যখন কাজ করবে এটা খেয়াল রাখবে, ঠিক আছে। তাহলে আমি দেখলাম শেয়ার ক্যাপিটালটা কত 12 লক্ষ 2023 সালের জন্য এবং 2024 সালের জন্য 12 লক্ষ, কারণ ইকুইটি শেয়ার ক্যাপিটালটা 2023 সালে 10 লক্ষ ছিল এবং 2024 সালে 10 লক্ষ ছিল, দুটোকে লিখে রেখেছি। এবার প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালটা কত 2 লক্ষ এবং 2 লক্ষ দুটো সালেতেই, অর্থাৎ যদি 2023 সালে ইকুইটি শেয়ার ক্যাপিটাল এবং প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল যোগ করি তাহলে কত আসছিল 12 লক্ষ। এবং অপরদিকে 2024 সালে ইকুইটি শেয়ার ক্যাপিটাল এবং প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালটা 10 লক্ষ প্লাস 2 লক্ষ, তাহলে এলো কত 12 লক্ষ, তাই তো। তাহলে আমরা দেখতে পেলাম যে শেয়ার ক্যাপিটালটা আমরা কিভাবে বার করলাম, ঠিক আছে। আমি বারবার বলছি
শেয়ার ক্যাপিটালটা কিন্তু তোমরা কখনোই এরকম একভাবে বার করে দেবে না, বাণিজ্য যোগ করে দেবে না, এটা নোট নাম্বার 1 হিসাবে দেখাবে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেয়ে গেলাম তাহলে 2023 সালে কত এলো 12 লক্ষ এবং 2024 সালেও 12 লক্ষ। এইটুকু পার্ট আমরা আশা করি বুঝতে পেরেছি, তাই তো? এই দুটো পার্ট বুঝতে পারলাম। এইবার এরপর ইকুইটি এন্ড লায়াবিলিটিস এর আন্ডারে যে হেডটা ছিল শেয়ার হোল্ডার্স ফান্ড, তার মধ্যে দ্বিতীয় কি আছে রিজার্ভ এন্ড সারপ্লাস। দেখো এই অঙ্কটার মধ্যে রিজার্ভ এবং সারপ্লাস কত ছিল, 2023 সালে ছিল কত 3 লক্ষ এবং 2024 সালে কত ছিল 4 লক্ষ। এবার দেখো ঠিক তাই বসিয়েছি 3 লক্ষ 4 লক্ষ। দেখো ওখানে কিন্তু উল্টো দেওয়া ছিল, আমাদের কিন্তু সঠিক পদ্ধতি লিখতে হলো। ঠিক আছে, প্রথমে প্রিভিয়াস ইয়ার তারপর কারেন্ট ইয়ার। ওকে, এবার দেখো এরপরে কি আছে নন কারেন্ট লায়াবিলিটিস। এই ক্ষেত্রে নন কারেন্ট লায়াবিলিটিস ছিল কত 4 লক্ষ 2023 সালে, 2024 সালের 8 লক্ষ। তাহলে 4 লক্ষ এবং 8 লক্ষ আমি বসিয়ে দিলাম। ঠিক আছে, এই দেখো নন কারেন্ট লায়াবিলিটিস 4 লক্ষ এবং 8 লক্ষ আমি বসিয়ে দিয়েছি। ঠিক আছে, অপরদিকে এবার লাস্ট যেটা হয়ে থাকে ইকুইটি লায়াবিলিটিস সেটা হচ্ছে কি কারেন্ট লায়াবিলিটিস। দেখবো আমরা কারেন্ট লায়াবিলিটিস কত দিয়ে দিয়েছে। কারেন্ট লায়াবিলিটিস দেওয়া আছে 1 লক্ষ 23 সালে এবং 24 সালেও 1 লক্ষ দিয়ে দেওয়া আছে। দেখো তাই বসিয়েছি 1 লক্ষ কারেন্ট লায়াবিলিটিস, এখানেও বসিয়েছি 1 লক্ষ কারেন্ট লায়াবিলিটিস লেখা আছে। এইবার এই যে সমস্ত আইটেম আছে অর্থাৎ 12 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ 1 লক্ষ, এই চারটে অ্যামাউন্টকে যোগ করে পেলাম কত 20 লক্ষ। ঠিক আছে, এবার অপরদিকে 2024 সালেতে আমরা যোগ করব 12 লক্ষ 4 লক্ষ 8 লক্ষ 1 লক্ষ যোগ করে কত এলো 25 লক্ষ। ঠিক আছে, এটা আমি কি পেয়ে গেলাম টোটালটা আমি পেয়ে গেলাম। ঠিক আছে, এটা আমি টোটাল পেয়ে গেছি। তাহলে আমরা কি দেখতে পেলাম অ্যাবসলিউট অ্যামাউন্টে দুটো আমি 2023 সাল এবং 2024 সালে ইকুইটি আর লায়াবিলিটিস এর টোটালটা পেয়ে গেলাম, অর্থাৎ অ্যাকচুয়ালি তুমি লায়াবিলিটিস টোটাল তুমি পেয়ে গেছো। ঠিক আছে, এবার তোমার কাজ কি হবে অ্যাসেটের টোটাল বার করা। অ্যাসেটে কটা ভাগ হয়ে থাকে আমরা দেখেছি কোম্পানি ব্যালেন্স শিটের ক্ষেত্রে দুটো, একটা হচ্ছে নন কারেন্ট অ্যাসেটস, একটা হচ্ছে কারেন্ট অ্যাসেটস। নন কারেন্ট অ্যাসেটস এর মধ্যে দেখো নন কারেন্ট অ্যাসেটস কত দেওয়া ছিল 15 লক্ষ এবং 2024 সালে কত ছিল 18 লক্ষ। তাহলে দেখো বসিয়েছি আমি 15 লক্ষ 2023 সালে, 2024 সালে 18 লক্ষ। ঠিক আছে, এইবার কারেন্ট অ্যাসেটসটা কত ছিল দেখো কারেন্ট অ্যাসেটসটা 2023 সালে ছিল 5 লক্ষ, 2024 সালে 7 লক্ষ। 5 লক্ষ 7 লক্ষ, তাই তো? এই দেখো বসিয়েছি 5 লক্ষ 7 লক্ষ, অর্থাৎ 15 লক্ষ আর 5 লক্ষ যোগ করলে কত হচ্ছে 20 লক্ষ, 18 লক্ষ আর 7 লক্ষ যোগ করলে কত হচ্ছে 25 লক্ষ। ঠিক আছে, এইটুকু পার্ট কিন্তু আমরা করে ফেলেছি। ঠিক আছে, তার মানে আমরা দেখতে পেয়ে গেছি এই অ্যাবসলিউট অ্যামাউন্টটা কিভাবে বা কি পদ্ধতিগতভাবে বসাতে পারি। ঠিক আছে, এইবার আমরা করব সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ ব্যালেন্স শিট টোটাল। ঠিক আছে, এইবার আমাদের করতে হবে কি পার্সেন্টেজ অফ ব্যালেন্স শিট টোটাল। এটা কি পদ্ধতিগতভাবে করব প্রত্যেকটা আমাদের সাথে দেখতে আসো। ঠিক আছে, দেখো এটা আমি কালিটা চেঞ্জ করি, দাঁড়াও তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, দেখো দেখো একটা স্মরণ রাখবে প্রথমেতে যখন আমি কমন সাইজ ব্যালেন্স শিটটা করছি, আমি বারবার বলছি যখন আমি কমন সাইজ ব্যালেন্স শিট করছি প্রথম আমার যে কাজটা হবে পার্সেন্টেজ বার করার ক্ষেত্রে সব সময় একটা জিনিস মনে রেখে দেবে, এই যে ইকুইটি আর লায়াবিলিটিস এর টোটালটা কত ছিল দেখতে পাচ্ছিলাম। দেখো আমি আবারও বলছি আমি যখন পার্সেন্টেজটা বার করছি প্রথমে আমি ভাববো 2023 সালটাকে নিয়ে, বাকি 24 সালটাকে এখন ভাববেই না। ঠিক আছে, প্রথম ভাবো শুধুমাত্র 2023 সালটাকে নিয়ে। আমি প্রতিটা স্টেপ করতে করতে যাব, প্রতিটা স্টেপ তুমি দেখতে দেখতে আসবে। ঠিক আছে, দেখো আস্তে আস্তে একটা খেয়াল করো কি বললাম প্রথমে 2023 সালটা পার্সেন্টেজ বার করো। ঠিক আছে, দেখো 2023 সালে ইকুইটি এন্ড লায়াবিলিটিস টোটাল কত ছিল 20 লক্ষ। ঠিক আছে, যখন আমি পার্সেন্টেজটা করব এই ইকুইটি এন্ড লায়াবিলিটিস যে টোটালটা আছে তার সোজাসুজি আমি বসিয়ে দেব কত 100। কি বললাম ইকুইটি এন্ড লায়াবিলিটিস যে টোটালটা আছে তার সোজাসুজি বসিয়ে দিলাম কত 100। সব সময় 100 বসবে, টোটালটা সব সময়তে 100 বসবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ টোটাল 100 বসিয়ে দিয়েছি। আমি আবারও বলছি শুধুমাত্র আমি 23 সালটাকে নিয়ে ভাববো, বাকি কিন্তু অন্য সাল নিয়ে এখন বর্তমানে ভাববো না। ঠিক আছে, এইবার আমি করব কি করে, তাহলে প্রথম কি করছি শেয়ার ক্যাপিটালটা বার করব কি করে, দেখো কি করে বার করতে হয়। প্রথমে দেখো এই যে 12 লক্ষ আছে এইটা কিন্তু এই 12 লক্ষ 2023 সালটাকে বলছি 12 লক্ষ আছে ভাজিতক কত ছিল টোটালটা 20 লক্ষ, তাহলে 20 লক্ষ ওকে ইনটু 100, তাহলে পেলাম কত আমি দেখো এটা আসছে সম্ভবত 60%। 60 কত আসছে
60%। ওকে, আশা করি প্রথমটা বুঝতে পেরেছো। অর্থাৎ এই 12 লক্ষ ভাজিতক এই 20 লক্ষ, টোটালটা 20 লক্ষ, ঠিক আছে, ইন্টু 100 পেয়ে গেছি। তাহলে প্রথমটা কত পেলাম? 12 লক্ষ ভাজিতক 20 লক্ষ ইন্টু 100, তাহলে 60% পেয়ে গেছি। এবার দ্বিতীয়টা দেখবো। আমি কি বললাম? প্রথমে 23 সালটা এখানে ভাবছি, ঠিক আছে। তাহলে রিজার্ভ এন্ড সারপ্লাস ছিল কত? 3 লক্ষ। তাহলে বসাচ্ছি 3 লক্ষ, ঠিক আছে, ভাজিতক 3 লক্ষ ভাজিতক টোটাল কত ছিল? টোটাল ছিল আমাদের 20 লক্ষ। 2023 সালে টোটাল কত ছিল? 20 লক্ষ। বসিয়ে দিলাম 20 লক্ষ ইন্টু 100, তাহলে এলো কত? 3 লক্ষ ভাজিতক 20 লক্ষ ইন্টু 100, তাহলে এলো কত? 15%। ঠিক আছে, আশা করি এইটুকু পার্ট বুঝতে পেরেছি। ঠিক আছে, তার মানে এইটা পার্ট করে ফেললাম, এইটুকু পার্ট করে ফেলেছি। ঠিক আছে, এইবার আসছি 4 লক্ষ। এবার 4 লক্ষটা আসলে তোমরা নিজে করতে পারবে। দেখো, তাও আমি করিয়ে দিচ্ছি। 4 লক্ষ ভাজিতক টোটাল কত ছিল? 20 লক্ষ। অর্থাৎ যেটা আছে ডিভাইডেড বাই টোটাল ইন্টু 100, তাহলে কত? 4 লক্ষ ভাজিতক 20 লক্ষ ইন্টু 100, তাহলে এলো কত? দেখো, এসছে 20% এসছে। এইবার লাস্ট কত আছে? কারেন্ট লাইবিলিটিস ছিল 1 লক্ষ, তাহলে বসাচ্ছি 1 লক্ষ। টোটাল কত আছে? টোটালটা আছে 20 লক্ষ ইন্টু 100, তাহলে এলা পেলাম কত? আমি এটাকে 5%। ওকে, দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে টোটালটা পেয়েছো, আমি কি বললাম? আবারও বলছি, ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস এই যে টোটালটা আছে, টোটালটা এর পার্সেন্টেজ সব সময় কত বসবে? 100। এটা কিন্তু মাথায় ঢুকে নেবে, সব সময় 100, এর বেসিস হবে 100। ঠিক আছে, এই পার্ট আমি প্রতিটা পার্ট ধরে ধরে বোঝালাম, আশা করি এটুকু পার্ট নিয়ে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, দেখো এইবার আমি আসছি 2024 সালটাকে। ঠিক আছে, 2024 সালটা আমি আবারও করছি। আমি কি বললাম? টোটালটা কত ধরবো? সবসময় 100, তাহলে বসিয়ে দিলাম 100। ঠিক আছে, দেখো কালিটা চেঞ্জ করে কুচিতে বসতে সুবিধা। ঠিক আছে, দেখো এইবার 2024 সালের ছিল কত? 12 লক্ষ শেয়ার ক্যাপিটাল, তাহলে বসাচ্ছি। দেখো 12 লক্ষ বসালাম, ডিভাইডেড বাই টোটাল কত? 2024 সালে 25 লক্ষ, তাই তো? তাহলে বসাচ্ছি কত? 25 লক্ষ ইন্টু 100, তাহলে পাচ্ছি কত? এটা 12 লক্ষ ডিভাইডেড বাই 25 লক্ষ ইন্টু 100, তাহলে এটা পাচ্ছি 48%। ওকে, এইবার তারপরটা করছি। তারপরে আছে কত? 4 লক্ষ। 2024 সালটা করছি কিন্তু আমি, হ্যাঁ, ভুল করলে চলবে না। 4 লক্ষ ডিভাইডেড বাই 25 লক্ষ ইন্টু 100, তাহলে পাচ্ছি কত? এটা এটা পাচ্ছি 16%। ওকে, এইবার এর পরেরটা কত আছে? 8 লক্ষ। ঠিক আছে, বসাচ্ছি 8 লক্ষ ডিভাইডেড বাই টোটালটা কত? 25 লক্ষ ইন্টু 100, তাহলে পাচ্ছি কত? 32%। ওকে, এর পরেরটা কত আছে? 1 লক্ষ, তাহলে বসাচ্ছি 1 লক্ষ ডিভাইডেড বাই কত? 25 লক্ষ ইন্টু 100, তাহলে পাচ্ছি কত? ইজিক্যাল টু 4%। ওকে, আমরা পেয়ে গেলাম 2023 সাল এবং 2024 সালে কিভাবে পার্সেন্টেজটা করতে হয় আমরা পেয়ে গেছি। আমি একটা দেখিয়ে দিলাম। এবার আমরা যাচ্ছি অ্যাসেটটা, অর্থাৎ লাইবিলিটিসটা বার করে ফেলেছি, এবার যাচ্ছি অ্যাসেট। ঠিক আছে, আবার আমি কি বললাম? সব সময়তে আমি বললাম যে টোটালটা কত ধরবো? অ্যাসেটের ক্ষেত্রেও কত বলবো? 100। সবসময় বেস করতে ধরবো এটাকে 100। ঠিক আছে, টোটাল সবসময় কত হবে? 100। এইবার আমি বার করবো নন কারেন্ট অ্যাসেটস এর ক্ষেত্রে। কোন সালটা করছি? 2023 সালটা। নন কারেন্ট অ্যাসেট ছিল কত? 15 লক্ষ, তাহলে বসিয়ে দিচ্ছি 15 লক্ষ ডিভাইডেড বাই টোটাল কত? 20 লক্ষ ছিল 2023 সালে, তাহলে বসাচ্ছি 20 লক্ষ ইন্টু 100, তাহলে পাচ্ছি কত আমরা এই ক্ষেত্রে? 75%। ওকে, এবার 5 লাখ টাকা ছিল কারেন্ট অ্যাসেটস। দেখো 5 লাখ বসাচ্ছি কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই টোটালটা কত? 20 লক্ষ। টোটালটা হচ্ছে 20 লক্ষ, বসিয়ে দিলাম
ইন্টু 100, তাহলে পাচ্ছি কত এখানে 25%। ওকে, 25%। ঠিক আছে, তাহলে পেলাম কত 75% আর ওদিকে 25%। ওকে, আমরা দেখতে পেয়ে গেলাম। এইবার আমরা কি করব 2024 সালটাকে, ঠিক আছে। দেখো 2024 সালটাকে নিয়ে করছি। এবার এটা ছিল কত 18 লক্ষ দেখতে পাচ্ছি, তাহলে বসাচ্ছি 18 লক্ষ ডিভাইডেড বাই টোটাল কত 25 লক্ষ, তাহলে ডিভাইডেড বাই বসাচ্ছি কত 25 লক্ষ ইন্টু 100, তাহলে পাচ্ছি কত 72%। ওকে, এবার কত আছে কারেন্ট অ্যাসেট 7 লক্ষ 2024 সালের জন্য, তাহলে বসাচ্ছি কত 7 লক্ষ, টোটালটা কত 25 লক্ষ ইন্টু 100। ওকে, তাহলে এটা পাচ্ছি কত 28%। সরি, যদিও আমি টোটালে ঘরে 100টা বসাতে ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, তারপরে পেয়ে গেলাম কিভাবে পার্সেন্টেজ বার করতে পেয়ে গেলাম। কিন্তু একটা কথা বলে রাখি ক্ষেত্রে, যখন তোমরা খাতায় করবে তখন এই যে আমি ক্যালকুলেশন তোমাকে দেখিয়ে দিলাম না, এই যে ক্যালকুলেশন তোমাকে দেখাচ্ছি, এটা কিন্তু পরীক্ষার খাতা দেখাতে লাগবে না। ঠিক আছে, আর এই যে পার্সেন্টেজ গুলো বসাচ্ছি, কারণ পার্সেন্টেজটা বসাতে লাগবে, কারণ উপরে হেডিংটাই করেছি পার্সেন্টেজ। ঠিক আছে, শুধু 60%ই হবে। আমি তোমাকে প্রথম বুঝছো বলে তোমাকে প্রতিটা পার্ট এরকম ভেঙে দেখাচ্ছি, তাহলে তুমি শুধু বসাবে 60, 15, 25 এরকম ভাবে বসাতে চলে যাবে। ঠিক আছে, এইটুকু বসালে তোমার কাছে এনাফ। এইবার আরেকটা বিষয় এখানে বোঝো, কিভাবে তুমি মেলাবে যে তুমি ওগুলো ঠিক পার্সেন্টেজটা বার করেছো। দেখো 60, 15, 20, 5 এটা যোগ করলে কত আসছে, দেখো 100% আসবে। এবার এটা দেখো 48, 16, 32, 4 যোগ করলে এটাও 100% আসবে। এবার অ্যাসেট সাইডে দেখো 75 আর 25 যোগ করলে 100 আসবে, 72 আর 28 যোগ করলে কত আসবে 100। আর একটা জিনিস তুমি দেখে নাও, আমি আবারও বলছি, এই নোট নাম্বারটা কিন্তু ইউজ করবে। ঠিক আছে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল এবং প্রেফারেন্সের ক্যাপিটালটা ওখানে কিন্তু এভাবে দেখাতে পারবে না, তার জন্য নোট নাম্বার ইউজ করতে হয় কোম্পানি ফাইনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে। ঠিক আছে, আমরা যাই দেখেছি। ঠিক আছে, এই দেখো এখানে কি বসিয়েছি 1 নম্বর বসিয়েছি, এই নোট 1 নম্বর অনুসারে আমরা এখানে কাজ করেছি। নোট নাম্বার 1, ঠিক আছে, কি করেছিলাম শেয়ার ক্যাপিটাল, তার আন্ডারে করেছিলাম ইকুইটি শেয়ার ক্যাপিটাল এবং প্রেফারেন্সের ক্যাপিটাল। এটা কিন্তু আমি আগেও বলেছি, আবারও বলছি, ওটা কিন্তু অঙ্কের ক্ষেত্রে ওখানে বসিয়ে দেবে না, সেটা এই পদ্ধতিগতভাবে তুমি বার করতে হবে। ঠিক আছে, এই ছিল আমাদের কমন সাইজ ব্যালেন্স শিট। তবে একটা কথা এখানে বলে রাখি, এই কমন সাইজ ব্যালেন্স শিটের এই ক্ষেত্রে তোমাকে আমি ঘেঁটে দিয়েছি ঠিক কথা, কিন্তু অনেক সময় কি হয় জানো তো, এই কমন সাইজ ব্যালেন্স শিটের এই যে ছকটা আছে, এই ছকটা প্রবলেমে দেওয়াই থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখেছি এই ছকটা কিন্তু দেওয়া থাকে। ঠিক আছে, যখন তোমরা একদম বেসিক লেভেলে অঙ্ক তোমাদের পরীক্ষা হয়, লাইক 11, 12 যখন পরীক্ষাগুলো হবে, তখন তোমরা দেখতে পাবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তোমাদের ছকটা পরীক্ষার খাতা দেওয়া থাকবে। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া থাকে, কিন্তু বলছি না যে সবসময় দেওয়া থাকবে। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেওয়া থাকে, সেটা কমন সাইজ ব্যালেন্স শিট হোক কিংবা কম্পারেটিভ ব্যালেন্স শিট হোক না। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া থাকবে। তবে যদি না দেওয়া থাকে, তোমার কিন্তু এই ফরম্যাটটা মেনটেন করে তোমাকে কিন্তু এই ব্যালেন্স শিট তোমার তৈরি করতে হবে। ঠিক আছে, যেভাবে আমি তৈরি করে দেখালাম তোমাকে, আশা করি এইটুকু পর আমি তোমার ধরে ধরে বুঝিয়েছি, আশা করি তুমি বুঝতে পারবে এইটুকু। ঠিক আছে।